আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি দেখাবো কার্গো পকেট ট্রাউজার কিভাবে তৈরি করে বা কার্গো প্যান্ট কিভাবে তৈরি করে আজকে আমি সেটা খুব সহজে দেখানোর চেষ্টা করব। তো আমি সরাসরি ল্যাকড়া মোটরাইজ অন করে নিয়েছি। আমি এর আগের ভিডিওতে সাইজ স্পেক বা সাইজ ব্লক বা সাইজ টেবিল, সাইজ রুল যে যেটা বলে আমি এর আগের ভিডিওতে বানায় দেখাইছি। তো আজকে আমি খুব সহজে এবং দ্রুত কার্গো পকেট প্যান্ট কিভাবে তৈরি করে সেটা দেখাবো প্যাটার্নটা। তো আমি এখানে আমার স্টাইল নাম্বারটা দিয়ে দেব। আমার স্টাইল নাম্বার 36 ওয়াদিনী। এরপর শিটে যাদের নিউ শিট, ডিসপ্লে যাদের টাইটেল ব্লক, এরপর ডিসপ্লে যাদের সাইজ দেওয়ার পরে আমরা দেখব যে আমরা এই প্যান্টটা আজকে তৈরি করব। এইটা হচ্ছে আমার স্পেক, এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট। আমি মেজারমেন্ট চার্ট এবং স্পেক ধরে আমি প্যাটার্নটা তৈরি করব। প্যাটার্নটা তো এখানে আমি দেখব যে আমাদের লেন্থ আছে সাইড লেন্থ, এখানে সাইড হাইট দেওয়া আছে, সাইড লেন্থ 69 সিএম, সাইড হাইট দেওয়া আছে 69 সিএম এবং এখানে থাই দেওয়া আছে। তো আমি শুরুতে সাইড এবং থাই এই দুটো নিয়ে কাজ করব, 69 আর 22 হাফ। তো আমরা এখানে সাইজটা দেখবো, সাইজ হচ্ছে 6 সাইজ, আমরা 6 সাইজটা বানাবো। তো আমি এডিট করে সংক্ষিপ্ত ভাবে আমি এখানে সাইজটা বসায় দিলাম এবং শুরুতে আমরা F2 এ যাদের রেক্টেঙ্গল দিয়ে একটা ব্লক তৈরি করে নেব। সেই ব্লকটা হচ্ছে আমাদের লেন্থ 69 এবং মাইনাস আমাদের 22 হাফ আছে, এদিকে আমরা 35 সিএম দিলাম, জাস্ট একটা ব্লক। এরপর F1 এ যাদের সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এটা অর্ধেক করে নেব এবং স্ট্রেট লাইন দিয়ে আমরা এটা সোজা করে একটা দাগ দেব এবং আলিটু পাশ দিয়ে এটা সমান করে নেব। নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের আসলে ইনসিএম লেন্থ আছে কি না বা নি পজিশন আছে কি না। তো আমাদের ইনসিএম লেন্থ দেখি, ইনসিএম লেন্থ নাই, মেজারমেন্টেও ইনসিএম লেন্থ নাই। সাইড হাইট, ওয়েস্টবেন্ড, ডস্টিং, স্পেক বিটুইন বাটন হোল, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, ফ্লাই লেন্থ, পজিশন, কাট টার্ন ইনক্লুডিং, সেট পজিশন আর সেট হাই, নি পজিশন, নি yoke height, leg opening extend, leg opening flat, elastic height at garments bottom, pocket opening waist state, pocket height, pocket width, flap height। ইঞ্চিয়াম লেন্থ নাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা নি পজিশনটা নিব। নি পজিশন আছে 39, একবারে উপর থেকে দেখাইছে 39। এই Y1 ও Y1 হচ্ছে কাট লাইন পজিশন, নি পজিশন হবে এটা Y7 হচ্ছে আমাদের নি পজিশন 39। তো আমরা এখান থেকে প্যারালাল দিয়ে আমরা 39 সিএম একটা লাইন নেব, -39। আবার এখানে ফ্রন্ট রাইজ আছে 25 হাফ এবং হিপ পজিশন আছে 14। তাহলে প্যারালাল যে আমরা প্রথমে নেব ফ্রন্ট রাইজ -25 হাফ, এরপর আমরা নেব -14, এরপর আমরা এগুলো ইন্টারসেকশন করব। তারপরে আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে
আমরা এবার লেগ ওপেনিং কত আছে এটা দেখব। তো আমাদের লেগ ওপেনিং আছে 14.25, এর মধ্যে থেকে আমরা 1.25 আমরা ফরওয়ার্ডিং হিসেবে বাদ দেব। তো 1.25 ফরওয়ার্ডিং বাদ দিলে আমাদের থাকবে 13 cm। 13 cm আমরা দুই ভাগ করে উপরে এবং নিচে দিয়ে দেব -6.5, এবং যে 1.25 বাদ দিলাম সেটা হলো 2.5 cm ডাবল এবং নিচের দিকে 6.5। তো এরপরে আমরা নি কত আছে আমরা এটা দেখবো। নি আছে 17.5। 17.5 থেকে 1.5 cm ফরওয়ার্ডিং বাদ দেব, থাকে হলো 16 cm। তো আমরা ডেভেলপ পয়েন্টের উপরে নেব 8 cm, ফরওয়ার্ডিং এর 3 cm এবং নিচের দিকে -8 cm। এরপর আমরা নেব থাই। আমাদের থাই আছে 22.5। তো এখান থেকে 2 cm বাদ দিলে থাকে 10.5। তো এখানে আমরা নেব 10.25 এবং এদিকে নেব আমরা -10.25। নেওয়ার পরে আমরা এদিকে ফরওয়ার্ডিংটা নেব 4 cm। এরপর আমরা যাব সেট। আমাদের সেট আছে 37। 37-এর অর্ধেক 18 দুগুণ 34, 37 18। তো আমরা এখানে 10.5 নিব, -10.5, কারণ আমরা থাইয়ে যা নেব তার থেকে একটু কম বা বেশি নেওয়ার চেষ্টা করব। নিয়ে এখানে যদি আমরা 18.5 মধ্যে 10.5 নিলাম, এদিকে থাকে 8 cm। 8 cm এবং এখানে ওয়েস্টের মেজারমেন্ট আমরা হিপ যা থাকবে তার থেকে আমরা 1.5 cm কম নেব। তো এখানে 7.5 নেব, হাফ cm কম নিলাম। আর এদিকে আমরা নেব 9.5, -9.5। নেওয়ার পরে আমরা এবার বেজার লাইন দিয়ে শিপ চাপ দিয়ে ধরে আমরা এইভাবে লাইনটা টানতে নেব। তো এটা আসলে এইভাবে দেওয়া যাবে না, এটা শিপ ধরে দেওয়া যাবে না, এটা এমনিতে লাইনটা টান দিতে হবে। তো এরপর আমি যেটা করব সেটা হলো এই লাইনটা আর এই লাইনটা ডিলিট দিয়ে আমরা F3 তে যাব। F3 তে যাবে ইনসার্ট। আমরা এইভাবে সম্পূর্ণ পয়েন্টগুলো যেগুলো ডেভেলপ পয়েন্ট এগুলো আমরা ইনসার্ট করে নেব। নেওয়ার পরে আমরা এই লাইনটাও ডিলিট দিয়ে দেব, দিয়ে মাথা সিলেক্ট করে ডিলিট দেব। আচ্ছা, এখানে আরো একটা পয়েন্ট বাকি আছে ইনসার্ট করা। এরপর আমরা ডিলিট দেব, এটা ধরে এই মাথাগুলো ধরে আমরা ডিলিট দেব। দেওয়ার পরে আমরা এই জায়গাটায় এটা একটু উঠায় দেব, কারণ এই জায়গার শেপটা আমার তেমন ভালো দেখাচ্ছে না। তো এখানে আমরা 0.4 উঠায় দিলাম। এখন আমার মোটামুটি এই জায়গার শেপটা একটু আছে, চলে। এরপর আমরা F1 দিয়ে আলি টু পাস দিয়ে আমরা এটা সোজা করে দেব। আলি টু পাস দিয়ে এটা সোজা করে দেব। দেওয়ার পরে এরপর আমরা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা অন করব। হ্যান্ডেলটা অন করে আমরা F3 তে যাব। F3 তে রিশেপ, আমরা রিশেপ ধরে এটা আলতো করে একটু শেপ দিয়ে নেব। তো এরপর আবার F1 দিয়ে বেজার লাইন দিয়ে আমরা ব্যাক পার্টের জন্য বেজার লাইন দিয়ে নিচের দিকে আমরা একটা লাইন দিতে হবে এবং F3 তে যাবে রিশেপ। রিশেপ ধরে আমরা এদিকে দাগ টানে নেব।
আমরা এইভাবে শেপ দিয়ে নেব। তো এইটা বাদে লেন্থ মেজার আমরা এখানে যাতে ডিসপ্লে যাতে হাইট মেজারটা উঠা নেব। তো এখান থেকে একটু আমাদের হিপের মেজারমেন্টটা ঠিক আছে। তো এরপর আমি হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে F1 ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এবার মেজারমেন্টটা দেখে নেব। ফ্রন্ট রাইজ আর ব্যাক রাইজ। ফ্রন্ট রাইজ হচ্ছে 25 ব্যাক রাইজ আছে 31। তো এখান থেকে 3.5 cm ওয়েস্ট বেল হাইটটা বাদ দিতে হবে, কারণ আমাদের মেজারমেন্টটা অলরেডি ওয়েস্ট বেল সহ দেখাইছে। E1 ওয়েস্ট বেল সহ, E2 ওয়েস্ট বেল সহ, হাইটটা ওয়েস্ট বেল কাপ দুটোই সহ। তো এখানে আমরা 25 থেকে 3.5 বাদ দিলে এখানে থাকে 22, আর এখানে আমাদের হবে 28 cm। এরপর আমরা বেজার লাইন দিয়ে এখান থেকে এইভাবে একটু কাট করে আমরা লাইন নেব। লাইন নেওয়ার পরে এবার আমরা F3 তে যাবে, ইনসার্ট করে নেব। নেওয়ার পরে আমি এই লাইনগুলো ডিলিট দিয়ে দেব, দিয়ে F8 এ যাব, লেন্থ মেজার। তো আমাদের ঠিক আছে এটা। এরপর আমরা সাইড লেন্থটা মাপ দিয়ে দেখব। সাইড লেন্থ আমাদের লাগবে 79 থেকে আমাদের বাদ দিতে হবে 3.5 cm, আর হলো 2.5 cm, 6 cm, তাহলে আমাদের 63। যেহেতু আমাদের ইঞ্চিয়াম লেন্থ নাই, সেই ক্ষেত্রে আমরা এইদিকে মুভ পয়েন্ট দিয়ে এভাবে সিলেক্ট করে এই মুভ এটা দিয়ে আমরা এইদিকে -2.27 কমায় নেব 63। তো আমাদের মেজারমেন্ট ঠিক আছে। এরপর আমরা যাব পকেট P20 এবং P1 11 cm এবং 4 cm। তো এখানে 4 cm আছে, আমরা এদিকে 4.5 দেব, কারণ ওয়েস্ট বেলে একটু গ্যাদার হবে, গ্যাদার হলে এটা মেজারমেন্টটা কমে আসবে। আর এদিকে আমরা দেব 11 cm, যেহেতু আমাদের ওয়েস্ট বেলের নিচে থেকে দেখাচ্ছে। এবং এখান থেকে আমরা পকেট ব্যাগটা নেওয়ার জন্য এদিকে আমরা 4.5 cm দেব। আর পকেট ব্যাগের যেহেতু মেজারমেন্ট নাই, সেই ক্ষেত্রে পকেট ওপেনিং যা থাকবে তার থেকে 11 cm আমরা বেশি নেব। 11 cm আছে, আমরা এখানে 1 cm বেশি না, 12 cm ধরে আমরা এটা কাজ করব। তো এবার আমরা এইভাবে পকেটটা বেজার লাইন দিয়ে এইভাবে দেব, এই যে F1 এর বেজার লাইন দিয়ে। এরপর ডিসপ্লে যদি আমরা হ্যান্ডেলটা অন করে F3 তে যদি আমরা রিশেপ ধরে আমরা শেপ দেব এবং পকেটটা একটু উঠায় দেব, কারণ যেহেতু আমাদের মেজারমেন্ট নাই পকেট ব্যাগে, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী বা আমাদের সৌন্দর্য অনুযায়ী একটা গেট আপ অনুযায়ী আমরা পকেট ব্যাগটা বানায় দেব। তো এইভাবে আমরা পকেট ব্যাগটা বানায় নিলাম, আমাদের পকেট ব্যাগটা বানানো হয়ে গেছে। এরপর আমি এই লাইনটা ডিলিট দেব এবং এখান থেকে আমরা F1 থেকে আমরা বেজার লাইন দিয়ে এই লাইনটা দেব। এইটাও আমরা রিশেপ ধরে হালকা একটু কাট করে দেব, দেওয়ার পরে এবার আমরা আমাদের এখানে ফেলাই আছে, আমরা ফেলাইটা একটু মেজারমেন্টটা দেখে নেব।
সেলাই L1, সেলাই আছে আমাদের 11.5 cm এবং উইথটা দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা এখানে 2.5 cm বা 3 cm একটা উইথ ধরে নেব। তো এখানে 11.5 cm প্যারালাল নেব আমরা ইয়ে 15 দিয়ে প্যারালাল দিয়ে একটা লাইন নেব -2.5 cm এবং এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এখানে এদিকে একটা লাইন নেব, যেহেতু আমরা ওটা নিচ্ছি 11 cm, সেক্ষেত্রে এদিকে আমরা নেব -9 cm নিয়ে এটা আমরা ইনসার্ট করব। F3 তে যাবে ইনসার্ট করে এই মাথার থেকে এই লাইনগুলো আমরা আস্তে আস্তে এইভাবে ডিলিট দিয়ে দেব। এইভাবে ডিলিট দিয়ে আমরা বেজার লাইন দিয়ে এখানে দেব, এখান থেকে একটা লাইন দিয়ে এখানে দেব। এরপর আমরা রিশেপ হ্যান্ডেল, যেহেতু আমাদের অন করাই আছে, আমরা রিশেপ ধরে হালকা করে এটা আমরা শেপ দিয়ে দেব। এটা এইভাবে আমরা শেপ দিয়ে দিলাম এবং এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হলো ফেব্রিকের জন্য আমরা এখান থেকে এইদিকে আর একটা 1.5 cm বা 2 cm একটা লাইন পয়েন্ট নিতে হবে এবং বেজার লাইন দিয়ে এখান থেকে আবার এখানে দেব। যে হ্যান্ডেলটা অন করে আমাদের এটা হবে ফেব্রিক। আমরা শুরুতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফিনিশ প্যাটার্ন সেলাইয়ের এবং এটা হচ্ছে ফেব্রিক। এই অনুযায়ী ফেব্রিকটা কাটা হবে বা ফন রাইসটা কাটবে। ফন রাইসটা এই অনুযায়ী কাটার পরে আমরা এই অনুযায়ী দিয়ে দেব। তো এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হলো কার্গো পকেট। তো এই কার্গো পকেট হাইট হয়েছে ফিল আপ সহ, উইথ হয়েছে এটা V1 V2 আর V3। তো দেখি আমাদের V1 V2 V3 কি আছে। পকেট হাইট আছে 15, উইথ আছে 13, ফিল আপ হাইট আছে 5 cm। তো আমরা এবার F2 এ দিয়ে রেক্টেঙ্গল দিয়ে আমরা আলাদা করে বানাবো 15 - 13 cm। এবং শুরুতে আমরা বলি যে কার্গো পকেট বানাইলে এখানে ফিল আপ যদি থাকে, এই ফিল আপের জন্য আমরা -0.1 cm বা 8 মিলি আমরা গ্যাপ দিয়ে রাখি, বাইরে দিতে হয়, কারণ ফিল আপটা জয়েন করার পরে এই জায়গায় এই গ্যাপটা থাকে, এই গ্যাপটা মেকআপ খাওয়া যাবে আর কি, ওপেনিংটা ওপেন থাকবে। তো এখানে আমরা আর একটা কাজ করব, এইভাবে 1 cm নেওয়ার পরে লেন স্টার লাইন দিয়ে আমরা এদিকে 0.3 মিলি বাড়তি নেব শুধু ফিল আপের জন্য। 0.3 মিলি নেওয়ার পরে আমরা এই লাইনটা ডিলিট দেব, এটাও ডিলিট দেব, এই পয়েন্টটা ডিলিট দেব, এই পয়েন্টটা ডিলিট দেব ভেতরে। দেওয়ার পরে আমরা স্ট্রেট লাইন দিয়ে এটার সাথে দেব, এটার সাথে দেব এবং এখান থেকে আমরা ফিল আপ হাইট আছে 5 cm, আমরা এখান থেকে সেই ফিল আপ হাইটটা দেব। আবার এই সাইড থেকেও আমরা 5 cm ফিল আপ হাইট দেব, দিয়ে আমরা স্ট্রেট লাইন দিয়ে এটার সাথে এটা জোড়া দিয়ে দেব। এটা হলো আমাদের কার্গো পকেট, এটা হলো ফিল আপ, এটা হলো পকেট। তো এটা যদি আমরা একটু মেজারমেন্টটা করে দেখি, ফিল আপটা আমার সবসময় জন্য 1/2 cm বা 6 মিলি বেশি থাকবে এবং ওপেনিং আমার ফিল আপের উপর থেকে 15 cm। এরপরে আর একটা জিনিস বানাইতে হবে, সেটা হলো আমাদের কাপ বানাইতে হবে। দেখি আমাদের কাপ হাইট কত আছে। কাপ হাইট আছে 2.5 cm। এই যে ইলাস্টিক হাইট এট গার্মেন্টস বটম, এটা যদি ইলাস্টিক হবে না, কাপ হবে। আর বটম ফ্ল্যাট আছে 10.25। তো আমরা রেক্টেঙ্গল দিয়ে 5 cm
-10.25 দিয়ে নিলাম। এইভাবে আমরা দিয়ে নিলাম। এরপর আমরা বানাবো ওয়েস্ট বেল। ওয়েস্ট বেল আমাদের হাইট আছে 3.5 cm এবং এক্সটেন্ডেড আছে 33 হাফ। আমরা এখানে হাফ cm প্লাস দিয়ে কাজটা করব। রেক্টেঙ্গল দিয়ে এদিকে হবে 7 cm মাইনাস 34 cm। তো আমরা একটু মেজারমেন্টটা দেখি। 7 cm 34 cm, ঠিক আছে। তো এরপরে আমি যেটা করব সেটা হলো আমি F1 এ যাব। F1 এ যাবে পয়েন্টটা ইন করে আমরা সবগুলো মেজারমেন্ট করে নেব। এইভাবে আমরা দেব, এইভাবে দেব। দেওয়ার পরে আমরা F8 এ যাব। F8 এ যাবে লেন্থ মেজার। আমরা স্ট্যান্ডার্ড নিয়েছিলাম 14.25, এটা নিয়েছিলাম আমরা নিয়েছিলাম 17.5 cm। আমাদের থাই হইতে 22.5 cm, ঠিক আছে। হিপ ঠিক আছে, রাইস ঠিক আছে। এখন আমাদের পকেট ওপেনিং এবং পকেট এক্সটেন্ডেড, এটা আমরা রিশেপ ধরে একটু সরায় নিলাম। আমাদের সব মেজারমেন্টে ঠিক আছে। তো এরপর আমি যেটা করব সেটা হলো F4 এ যাব। তো আমাদের প্যাটার্ন মেকিং করা হয়েছে। তো এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এই প্যাটার্নটা গ্রেডিং করে দেখানোর চেষ্টা করব বা দেখাবো, এবং গ্রেডিং এবং ভেরিয়েন্ট, পিস নাম এবং গ্রিড লাইন সহ পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমি এইভাবে ওয়াল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি লাইন সিম, আমি এইভাবে ওয়াল 1 cm করে সিম অ্যালাউন্স দেব। এখন আমি ভাগ ভাগ করে দেব, যেটা হলো ওয়েস্ট দিলে আমার 1 cm 1 মিলি লাগবে। কাপে আমরা 0.9 মিলি দেব এবং পকেটটা সাইডে ভাঙার জন্য আমরা 1.5 cm দেব, কারণ এটা আয়রন করার সময় এই পকেটটা সিম অ্যালাউন্স বাড়ানো লাগবে। এবং হ্যাম দিলাম আমরা 2 cm 2 মিলি। ফিলাপটা 1 cm থাকবে। এরপর আমরা ডিসপ্লে জার দিয়ে হাইট মেজার। এখন আমরা পার্টস গুলো আমরা সিন করে নেব। প্রথম ওয়েস্ট বেল, তারপর কাপ, তারপর পকেট, এরপর পকেট ফিলাপ, এরপর এই পকেটটা, তারপর ইনসাইডের পকেটটা। এরপর আমরা ফরম পার্টটা সিন করব। তো এখানে ফরম পার্টটা সিন করার আগে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে আমাদের একটা কাটিং সনের মেজারমেন্ট আছে, আমরা এটা মিস্টেক করছি। Y1 ইয়োক হাইট Y1 42 cm। তো এখানে 42 cm হলে 3.5 বাদ দিলে থাকে 38 হাফ। তো এখানে আমরা মাইনাস 38 হাফ একটা পয়েন্ট দেব। এবং এই ইয়োক হাইটটা একটু বাঁকানো আছে, সিএম এর দিকে একটু ডাউন আছে। তো এখানে আমরা 1 cm এর মতো একটু ডাউন করে দেব। স্ট্রেট লাইন দিয়ে আমরা এদিকে 1 cm এর মতো, বেশি না। ওখানে আমার দেখা যাচ্ছে ডিএক্স 1 cm এর মতো। এরপর এখানে আমরা 1 cm সিম অ্যালাউন্স এটা দিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো আমি এগুলো সিম করছি। এখন আমি ফরম পার্ট এবং ব্যাক পার্টটা সিম করব। তো ফরম পার্টটা এবার
এই কাটিংশনটা আলাদা সিন করব, এদিকে আলাদা সিন করব, জাস্ট এতটুকুই। এরপর ব্যাক পার্টটা, এরপর ব্যাক পার্ট। তো এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ফ্রন্ট পার্টের কাটিংশন টপ, এটা ফ্রন্ট পার্ট, এটা পকেট ইন পকেট টপ, এটা হলো আমার ফিল আপ, এটা পকেট, এটা হলো আমার হাইওয়ে যাবে সিম টু পিটিএস দিয়ে ফোল্ড করে নিতে হবে কাপ, এটা হলো ওয়েস্ট। তো এটা হলো আমার প্যান্ট প্যাটার্ন। তো আমরা এইভাবে আবার সেট দিয়ে নেব, এটা কন্টিনিউ। তো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই গ্রেডিং এবং ভেরিয়েন্ট সহ দেখাবো ইনশাআল্লাহ, আপনারা সবাই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন।